তো দেখো আমাদের ঘরের ভেতরে যে ইনডোর প্ল্যান্টগুলি থাকে সেইগুলোকেই একটু বাইরে বসিয়ে দিয়েছি রোদে। আর ঠিক টাইমে যেমন ওদের সার দিতে হয়, জল দিতে হয়, তেমনি একটু রোদটাও দরকার। আর রোদে না থাকলে না গাছগুলো একেবারে পাতাগুলো হলদে হলদে হয়ে যায়। তাই মাঝে মাঝে যখন একটু রোদ দেখতে পাই, এখন তো শীতকাল, রোদ একদমই নেই বললেই চলে, তাও রোদ যখন একটু হালকা হালকা থাকে তখন একটু বারান্দার বাইরে ওদের রাখি। আর এখানে 5 কিলো আটা চলে এসেছে, তবে একটা পার্সেলও এসেছে সকালবেলা। তো এই প্রথমবার আমি ক্যামেরার সামনে আমাদের নিরামিষ খাবারটা তুলে ধরলাম। আর এর আগে তো সবসময় আমিষ খাবারই দেখাই। তো আজকে মকর সংক্রান্তির জন্য মুসুরির ডাল হয়েছিল বিনস দিয়ে, আর গোল গোল করে আলু ভাজা, উচ্ছে ভাজার ভাত, আর একটা অ্যামাজন থেকে অ্যালোভেরা জেলের ডিব্বা এসেছে। তো সকালবেলায় রান্না হওয়ার পর কি অবস্থা দেখো, সকালবেলা রান্না হয়ে যাওয়ার পর মানে মারাত্মক অবস্থা থাকে রান্নাঘরটার, এত বাসন। আর এখানে এইসব আটার প্যাকেট এসেছে, এটা তুলবো আর এগুলো এখন গোছাবো, চটপট করে গুছিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির, পৌষ মাসের শেষ দিন। আজকে তো বাড়িতে পিঠে হবেই, সেই যেরকম তেরকমই হোক, কিন্তু হবেই বাড়িতে পিঠে। আর এখন দেখো এত বাসন পড়ে আছে, দুজনে বেরিয়ে গেছে, দুটো রাজধানী এক্সপ্রেস বেরিয়ে গেছে মোটামুটি। আমি এখন একটু শান্ত হয়েছি। বাবা সকালবেলায় যেন বিশাল বড় একটা ঝড় ওঠে। আর এখন সব কাজগুলো গোছাবো, তারপরে স্নান করব, ঠাকুরকে দেবো, নারকেল কুড়িয়ে রাখবো। আর বর আজকে বলেছে একটু তাড়াতাড়ি আসবে, একটা জায়গায় যাবারও আছে তার কাজের জন্য, কোথায় যেন একটা যাবে। আর তারপরে বললাম আমি এসে তুমি নারকেলটাকে কুড়িয়ে রেডি করো, আমি এসে পুরো সব বানাবো। কেন বলতো আমার তো সিজার, তো কোমরে খুব যন্ত্রণা করে। আমি মানে বসে অতগুলো নারকেল কুড়ালে, 3টে নারকেল এসেছে কুড়াবো, আর না উঠে দাঁড়িয়ে কাজ করতে পারি না। তবে আমি হাতে হাতে সব করেই দেবো, দুজনে মিলে কাজ করার মজাটাই একটা আলাদা, আর তাড়াতাড়িও হয়। আর তো আমার বাড়িতে কেউ নেই করার মতন। তো যাই হোক, এখন কাজগুলো গুছিয়ে নিই চটপট করে। ও তারপরে আরো দেখাই বিছনার অবস্থাটা, শুধু একটু দেখো, দাঁড়াও লাইটটা ধরাই। বিছনাও এখনো তোলা হয়নি, তুলবো, গোছাবো, সবকিছু করবো, ঝটপট কাজগুলো গুছিয়ে নিই। মেয়েরা যদি ভালোবেসে কোনো কাজ গুছিয়ে করতে চায় না, তবে এক তুড়িতেই কিন্তু সব কাজ সম্পূর্ণ হয়ে যায়। তবে কাজটার মধ্যে ভালোবাসা থাকা দরকার খুব পরিমাণে। আর এদিকে দেখো আজকে চিরতা ভেজাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো ঘাস পাতা কি ভেজাচ্ছে, আসলে এটা হচ্ছে চিরতা। আর শীতকালে চিরতা ভিজতে একটু টাইম লাগে বলে তাই সকালেই ভিজিয়ে দিলাম, কারণ আজকে তো ভালোবাসার রান্না হবে অনেক পরিমাণে, তাই এত খেলে তো একটু তো খেতেই হয় সব তেতো জাতীয় জিনিস। আর তাই জন্য ভিজিয়েটা রেখে দিচ্ছি, কাল খাওয়া হবে। আর এই দেখো বসে পড়েছি এখন নারকেল কোড়াতে, স্নান টান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছিলো কিন্তু আমার। তারপর আমি নারকেল কোড়াতে বসে পড়েছি। আর নারকেল কোড়াতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল। আসলে কি বলতো, অনেকটা সময় ধরে না এই যে বসে ঝুঁকে ঝুঁকে নারকেল কোড়াতে খুব কষ্ট হয়, বিশেষ করে যাদের সিজার আছে তাদের তো খুবই কষ্ট। তোমরা হয়তো বলতে পারো যে মিক্সিতে কুড়িয়ে নিতে পারো, কিন্তু মিক্সিতে কুড়ানো আর নিজের হাতে কুড়ানো সেটাও একটা আনন্দ আলাদা। আর বেশ ভালো লাগছিলো, পৌষ সংক্রান্তির দিন এইসব কাজ করছিলাম আর আনন্দও লাগছিল। কিন্তু নারকেল কুড়ানো তো আমার কমপ্লিট, এবার নারকেলের পুরটা রেডি করব। তার আগে প্রথমে ফার্স্ট স্টেজ হচ্ছে আমার নারকেলটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি আর গুড় দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, তো চিনিটাও দিয়েছিলাম সামান্য, আর দিয়ে ভালো করে এখন নারকেলটাকে মেখে নিচ্ছি। মেখে এবার কড়াইতে এটা টালতে বসাতে হবে, যেইভাবে নাড়ু হয় ঠিক সেই একই প্রসেসে। আর আমরা এইভাবে করি, তো জানি না তোমরা কেমনভাবে বানাও, তো আমি এটা শেয়ার করে দিলাম। আর এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আসল কাজ শুরু হবে। তো দেখো বড় চলে এসেছে অফিস থেকে এসে, ওই যে নারকেলের পুরটা রেডি হচ্ছে, কড়াই বসে গেছে গ্যাসে। আর এদিকে দেখো আমি একটু যতটা পরিমাণে বানাবো ঠিক ততটাই দুধ নিয়ে নিয়েছি। আর এই মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এইটাই ভালো করে ফেটিয়ে নেবো। আর যে খুব ব্যাটারটা পাতলা হবে তেমনটা নয়, কিন্তু একটু ঘন মতনই হবে। যারা প্রথম বানাচ্ছ তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। তো প্রথম না আমার পাটিসাপটা খুব ফেটে যেত, কিন্তু এখন একদম মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর আমি আর আমার বর দুজনেই ভালোবেসে কিন্তু এইসব কাজগুলো করি, চাইলে দোকান থেকে কিনেও খেতে পারতাম। আসলে কি জানো, এইগুলো হচ্ছে ভালোবাসার খাবার। পাটিসাপটা, পুলি পিঠা, এগুলো হচ্ছে সবই ভালোবাসার পিঠে।
এর মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, তাই এগুলো বাড়ির খাবারেই টেস্ট হয়, দোকানের খাবারে কিন্তু ততটা টেস্ট হয় না। দেখবে এটা বাড়িতে বানিয়ে খেও আর দোকান থেকে যতই নামি দামি দোকানের খাবার হোক না কেন, তার মধ্যে কিন্তু ফারাকটা তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, এখন হচ্ছে পুলি পিঠার মাখাটা রেডি করছি। আর মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি পুলি পিঠে বানানোর জন্য। ওটাই ঈষৎ উষ্ণ গরম জল আমার ফ্ল্যাক্সে কড়াই থাকে, ওটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে মেখেছিলাম কষে কষে, তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে গোল গোল করে নিয়ে পুলিগুলো বানিয়ে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু চুষিও বানিয়েছিলাম। চুষিগুলোও কিন্তু ওই পুলি পিঠের মধ্যে মানে দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, খারাপ কিন্তু হয়নি। আর আমি কিন্তু বিয়ের আগে একদমই রান্নাবান্না কিছুই জানতাম না, মানে ওই একটু চা করতে জানতাম আর একটু ডিম ভাজা করতে পারতাম, ব্যাস। এর থেকে বেশি কিছু আমি আর রান্না পারতাম না। তবে আমার রান্নার হাতে খড়ি হয়েছে বরের হাত ধরেই আমার কিন্তু সব রান্নাবান্না শেখা। তাই রান্নার ঠাকুর কিন্তু আমার বরই, আমি কিন্তু বরের হেল্পার, সব হাতের সামনে গুছিয়ে দিই আর বর শুধু বানায়। মানে মোটামুটি সব রেডিটা করে দিই, বরেরই ইনস্ট্রাকশন মতন যে এইটা করো ওটা করো করে দিই, তারপরে বর সব গুলো গুছিয়ে নেয়। আর এইগুলো না আমি খুব একটা সত্যি কথা বলতে পারি না, আর যে ক্যামেরার সামনে মিথ্যে কথা বলবো হ্যাঁ আমি পারি, আমি কিন্তু তেমন মেয়ে নই, যেটা সত্যি সেটাই বললাম। তবে আমিও চেষ্টা করি, রোজই দেখি ভালো করে সব রান্নাই, প্রত্যেকটা রান্নাই, এটা বলেই না যে পাতলা মাছের ঝোল কীভাবে বানায়। আর আমি কিন্তু সব মশলা টশলা বেটে দিই, ওই যে এক একজনের হাতের রান্না যে টেস্টটা থাকে না, সেটা কিন্তু আমার হাতে আসে না। বিশেষ করে এই পাতলা মাছের ঝোল বলো, তারপরে এই পিঠে টিটে বলো, এইগুলো আমার খুব একটা ভালো হয় না, তাই জন্য এগুলো বরকে দিই বানাই, আর আমি ওই হেল্পারের মতন সব কাজ এগিয়ে দিই। আর এই দেখো এবার চুষিটা বানাচ্ছি। প্রথমে দেখো একটা লেচি নিয়ে ওটাকে ভালো করে লম্বা করে ডলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর একদম চুষিটা যখন এই যে দেখো বানাচ্ছি, একদম রোল করে নিচ্ছি পাতলা করে, ভালো করে ডলছি এটাকে। আর এরপরে কি করবো বলতো, বাঁ হাত দিয়ে একটু করে কেটে নেবো, আর ডান হাত দিয়ে চুষিটাকে প্রথমে পিছনের দিকে ঠেলবো, তারপরে সামনের দিকে ঠেললেই দেখবে চুষিগুলো রেডি হয়ে যাবে। চুষি বানাতেও খুব একটা খাটনি নয়। এরপরে পুলিগুলো বানিয়ে নিচ্ছি, প্রথমে গোল করে নিচ্ছি, এরপরে পুর ভরে দিচ্ছি, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। ওই মোমো যেমনটা ভাবে হয় ঠিক তেমনই ভাবে। আর এদিকে পাটিসাপটা বানানো চলছে, আর আমিও এদিকে পুলিগুলো রেডি করে নিচ্ছি। চুষি তো আগেই বানিয়ে নিয়েছি, তবে একটু পুলি পিঠের রেসিপিটা তোমাদের শেয়ার করে দিই। যেসব বন্ধুরা একদমই নতুন, বানাতে পারছো না, তাদের জন্য আমি তো খুব শর্টকাটভাবে বানানো শেখাই সবাইকেই, মানে আমি যেভাবে শিখেছি সেটাই শেখাচ্ছি। তো প্রথমে দুধ গ্যাসে বসিয়ে দিচ্ছিলাম একটা বাসনে করে। দুধটা যখন ঘন হয়ে গেছিলো, গ্যাসটা কিন্তু তখন আস্তে করে রেখেছিলাম যাতে দুধটা নিচে বাটিতে লেগে না যায়, আর বারবার নাড়াচ্ছিলাম। দুধটা যখন ঘন হয়ে গেছিলো তখন পুলিগুলো চুষিগুলো সব দিয়ে দিয়েছিলাম। তারপরে গ্যাসটাকে একটু বাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর যখন দেখলাম পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো এরকমইভাবে আমাদের দুধ পুলি রেডি হয়েছিল। খুব একটা যে ভয় লাগছিল সেটাও বলবো না, আর চেষ্টা করলে সব কিছুই পারা যায়। প্রথম হয়তো ভুল হয়, কিন্তু তারপরে কিন্তু ঠিকঠাক হয়ে যায়, তবে হাল ছাড়লে চলবে না। তো এইদিকে পুলি পিঠা হচ্ছে, আর এদিকে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে নাড়ু। এই কটা নারকেলের পুর বেঁচে ছিল, এটা দিয়ে নাড়ু হয়েছে। তো এটা এখন একটু মেয়েকে দিয়ে আসি। আর এদিকে পাটিসাপটাও আছে, দাও দেখিয়ে দিই। পাটিসাপটা রেডি হয়ে গেছে। এদিকে পুলি পিঠা হচ্ছে, এই যে পাটিসাপটা দেখতে পাচ্ছ তোমরা। এদিকে নাড়ু এনিন আপনার জন্য বানানো হয়েছে, একটা খান। নারকেল নাড়ু আপনি খেতে ভালোবাসেন। ভালো, থামস আপ মানে ভালো। আর উনি এখন ড্রয়িং করছেন, ছবি আঁকছেন। তুই আঁকলি?
এটা আমাকে ধরে সাইড করছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। আচ্ছা, এখন কিন্তু পুলি পিঠে পুরো রেডি, তাই ভাবলাম তোমাদের একটু লুকটা দেখিয়ে দিই পুলি পিঠের। দেখো কত সুন্দর হয়েছে, আর এত ঘন হয়েছিল না, খুব ভালো লাগছিল, কিন্তু দেখতেই এত ভালো লাগছিল, তো খেতে কতটা ভালো হবে ভাবো। নরম হয়েছে প্রচন্ড, পাটিসাপটাটা নরম হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, আজকে বানানো হচ্ছে নিরামিষ আলুর দম, যেহেতু সকালেও নিরামিষ খেয়েছি, রাতেও নিরামিষ খাবো। আর এটা ধনের গুঁড়ো আদা বাটা দিয়ে হয়েছিল শুধু, আর কিছুই দেওয়া হয়নি, আর শুধু কাঁচা লঙ্কা বাটা ছিল, আর কড়াইশুঁটির পুর ছিল, ওটা দিয়ে বানানো হচ্ছে এখন পরোটা। কড়াইশুঁটির পুর আমি যেভাবে বানাই তোমাদের একদিন শেয়ার করে দেবো, একদম কিন্তু ফাটবে না কচুরি। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা, টাটা, গুড নাইট, শুভরাত্রি।